আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ম্যাথ এডুকেশন হোমের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের সামনে নিয়ে হাজির হয়েছি একাদশ ও দ্বাদশ শ্রেণী এইচএসসি আইসিটি চ্যাপ্টার 4 এসটিএমএল প্রতিনিয়তই আমি তোমাদের সামনে নতুন ক্লাস নিয়ে হাজির হই। তোমরা অবশ্যই জানো একটা ক্লাস আমি একাধিকবার দেই না। আজকে যে ক্লাসটা তোমাদের সামনে তুলে ধরছি, এই ক্লাসটা কিন্তু এরকম কোনো ক্লাস আমার এখনও দেওয়া হয়নি। এই ক্লাসটা তোমরা দেখবা যে আগে যে অঙ্কগুলো দিছি সেটা হচ্ছে সিরিয়াল আকারে, এদিকে সিরিয়াল আকারে। আজকে যে দিছি একটা লিস্ট আকারে দিছি অঙ্কটা। এই লিস্ট আকারে আসলে তোমরা কিভাবে অঙ্ক সমাধান করবা সেই নিয়মটা আমি একটা পানি পানি করে তোমাদের বুঝিয়ে দিচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তার আগে বলে রাখি, আমার ক্লাসটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ম্যাথ এডুকেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট দিয়ে কিন্তু পাশে থাকবেই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো এইখানে জিপিএটা আমি একটু এইখানে লিখি। দেখো জিপিএ একটু বড় করে লিখলাম, ঠিক আছে। দেখো এখন এই হচ্ছে আমাদের অঙ্ক। তাহলে আমাদের এই অঙ্ক একেবারেই সহজ। তোমরা মনোযোগ সহকারে দেখো এই অঙ্ক কিভাবে করবা, দেখা মাত্র যেন তোমরা করতে পারো সেই ব্যবস্থা আমি করে দিচ্ছি। দেখো তাহলে এইখানে আছে কি, প্রথমে আমরা যেটা নিব সেটা হচ্ছে কি এসটিএমএল, তাই না? প্রথমে লিখব এসটিএমএল। এসটিএমএল নেওয়ার পর আমরা কি লিখব? হেড। লিখব হচ্ছে হেড, লিখলাম হেড। তারপর লিখব কি? তারপরে লিখব হচ্ছে টাইটেল, TITLE, টাইটেল আমরা যে কোনো কিছু লিখতে পারি। লিখলাম ABC, হ্যাঁ ABC লিখলাম। ABC আমি নাম দিলাম ABC, সুন্দর হয় না লেখাটা? দেখো AB, তারপর হচ্ছে C। তারপর আমরা কি করব? টাইটেলটারে ক্লোজ করে দিব, TITLE, টাইটেল ক্লোজ। ঠিক আছে, টাইটেল ক্লোজ করার পরে আমরা কি করব বলো তো? এই যে হেডটা আছে হেডটারে ক্লোজ করে দিব। দেখো হেড ক্লোজ করার পরে আমরা কি করব বলো তো? আমাদের আছে বডি। এই হচ্ছে আমাদের চারটা কি বেসিক ট্যাগ। কয়টা? এই একটা আর এই একটা, এই চারটা হচ্ছে বেসিক ট্যাগ। এই চারটা বেসিক ট্যাগ তোমাদের প্রত্যেকটা অঙ্কে দিতেই হবে। এই অঙ্ক দেওয়ার পরে তারপরে তোমরা যে উদ্দীপকে অঙ্কটা থাকবে ওই অঙ্কটা তোমরা সমাধান করবে। তাহলে দেখো এইখানে কিন্তু আমরা টেবিলে ঢোকার আগে আছে কি টেস্ট রেজাল্ট কি লিখবো বলো তো? তোমরা সবাই পারো ক্যাপশন। কি লিখবো? ক্যাপশন। আমি আগেই বলে রাখি প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মাঝখান থেকে যদি কেউ অঙ্ক দেখো তাহলে কিন্তু অঙ্ক বুঝবা না। সিরিয়াল আকারে প্লে লিস্টে গিয়ে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার আকারে এইভাবে সিরিয়াল আকারে যদি অঙ্ক দেখো, আমি বিশ্বাস তুমি এই এসটিএমএল আর তোমার কোনো সমস্যা থাকবে না। এই এসটিএমএল না, শুধু সংখ্যা পদ্ধতি কর, ডিজিটাল ডিভাইস কর, যে কোনো অধ্যায় কর, তুমি আমার অঙ্কগুলো সিরিয়াল আকারে দেখবা। সিরিয়াল আকারে দেখলে তোমার আর কোনো সমস্যা থাকবে না, ঠিক আছে? তাহলে ক্যাপশন লিখলাম। ক্যাপশন আছে কি? ক্যাপশন আছে টেস্ট রেজাল্ট। আমরা লিখব টেস্ট রেজাল্ট। এই টেস্ট রেজাল্ট, হ্যাঁ। টেস্ট রেজাল্ট লেখার পরে কি করব? আমরা ক্যাপশনটারে ক্লোজ করে দিব। ক্যাপশন ক্লোজ করে দিলাম, হ্যাঁ। এখন আমরা আসবো কি, টেবিলের ভিতরে যখন আসবো তখন আমাদের একটা টেবিল বর্ডার দিতে হবে। কি করতে হবে? টেবিল বর্ডার। টেবিল বর্ডার কত দেব? টেবিল বর্ডার আমরা সবসময় অন ধরি, অন দিয়ে দিলাম, হ্যাঁ। এখানে তোমরা সেল স্পেসিংটা দিতে পারো, নাও দিতে পারো। সেল স্পেসিং, CELLSPACING, সেল স্পেসিং দিতে পারো, ইনভার্টেড কমা 0, ঠিক আছে? এইভাবে দিতে পারো, কোনো সমস্যা নাই। না দিলে হবে। গেল এটা। এখন আমরা অঙ্কে ঢুকবো। দেখো এই যে যদি অঙ্কে ঢুকি তখনই আমরা এইখান থেকে ঢুকলে আমাদের টিআর দিয়ে শুরু করতে হবে। কি করতে হবে? টিআর দিয়ে শুরু করতে হবে। তাহলে আমরা এখানে লিখলাম টিআর। খেয়াল করো, টিআর নিলাম। টিআর নেওয়ার পরে আমাদের এটা আছে কি? দেখো স্টুডেন্ট লিস্ট আর হচ্ছে জিপিএ। তার মানে এটা আমরা প্লুরাল বোঝাই, মানে অনেক বোঝায়। তাহলে এটা দ্বারা আমরা কি লিখবো? এটা TS, মানে টেবিল হেডিং, নাকি? টেবিল হেডিং লিখবো কি? স্টুডেন্ট লিস্ট। আমরা এখানে TS রে ক্লোজ করে দিব। TS ক্লোজ, ক্লিয়ার? তারপর আমরা করব কি? জিপিএ। তাহলে জিপিএ আছে কি? আবার TS দিয়ে শুরু করব। TS দিয়ে আছে কি? জিপিএ। আমরা এটা TS দিয়ে ক্লোজ করে দিলাম।
এখন আমরা এই অঙ্ক কিন্তু এই যে এই লাইন থেকে এই লাইনে চলে গেলাম, এই অঙ্ক কিন্তু এইখানে শেষ এক লাইনে না। তাহলে আমরা টিআর ক্লোজ করে দিব, টিআরে ক্লোজ করে দিলাম। এখন আমরা এই যে যে ভিতরে আসবো, ভিতরে আসলে আবার এইটাও কিন্তু এই যে দেখো এইটাই কিন্তু একটা পুরো লাইন, এই যে এখান থেকে এখান শুরু করে এদিকে একটা লাইন। তাহলে আমাদের এইখানে আজকে নতুন ধারা যেটা আসছে সেটা হচ্ছে আমাদের এইখানে কিন্তু ক্রমিক আকার আছে, ঠিক আছে। এই ক্রমিক আকারে আমাদের কাজগুলো আগে করতে হবে, তারপর আমরা এই লাইনে যাব। এর আগে কিন্তু যাওয়া যাবে না। এইভাবে যদি থাকে তাহলে তুমি এইভাবে কাজ করে যাবা, ঠিক আছে। এইখানে এইখানে দেখো এখানে একটু বোঝা কষ্ট হয়ে যেতেছে, এখানে 3, এখানে কমা 0, এই কমা এটা। আচ্ছা সেল স্পেসিংটা তোমাদের এইখানে দিলে দাও, না দিলে না দাও, তো বাদ দাও, দিলাম না। এখন আমাদের কি করতে হবে, টিআর দিয়ে আবার শুরু করতে হবে। কি করতে হবে, টিআর শুরু করতে হবে। এখন এটা আছে কি বলো তো, এইখানে ভিতরে যেটা আছে এটা লিখবো কি টেবিল ডাটা মানে টিডি, টিডি মানে টেবিল ডাটা, টেবিল ডাটা নিলাম। এখন এটা আছে কি সিরিয়াল আকারে, তাহলে আমাদের এটা কি লিখতে হবে, এটা লিখতে হবে অর্ডার টাইপ, ঠিক আছে, অর্ডার টাইপ। তাহলে আমরা এইখানে কি লিখবো, ও এল অর্ডার টাইপ, টিওয়াইপি লিখবো এখানে, টিওয়াইপি অর্ডার টাইপ সমান আমরা কি দিব এখানে, এইখানে আছে ইনভার্টেড কমা দিয়ে অন দিবা, আর এইটারে কি করবা, এইটারে করবা হচ্ছে আটকাই দিবা, ঠিক আছে, অর্ডার টাইপ অন। এখন তুমি যেগুলো করবা সেটা হচ্ছে তুমি লিস্ট আকারে নিবা, এগুলো আছে কি লিস্ট আকারে। তাহলে আমরা লিস্ট আইটেম লিখবো, লিস্ট লিখবো কি মাহি, লিস্ট ক্লোজ করে দিব, এই লিস্ট ক্লোজ করে দিলাম, ক্লিয়ার। এখন আমাদের করতে হবে কি এই 2 নাম্বার। এখন কিন্তু আমাদের এই সিরিয়াল আকারে 1 2 3 4 5 এইগুলো দেওয়ার কোনো প্রয়োজন নাই। কেন প্রয়োজন নাই, যখনই তুমি অর্ডার টাইম অন দিবা তখনই কম্পিউটারে বুঝে নেবে যে আরও নিচে অনেক সংখ্যা আছে। তাহলে 1 2 3 4 5 শত শত হাজারও যদি হয় কোনো সমস্যা নেই, কম্পিউটারে সিরিয়াল আকারে আইসা যাবে। তোমাদের আর অনের পরে 2 3 4 5 6 7 এরকম দেওয়ার কোনো প্রয়োজন নেই, খালি লিস্ট লিখে দিবা। হ্যাঁ, তারপর আছে কি লিস্ট আছে কি মিমি, তারপর হচ্ছে এখানে লিস্ট ক্লোজ, তারপর হচ্ছে কি লিস্ট আবার দিবা, লিস্ট করার পরে কি লিখবা, সিনহা। তাহলে এখানে আমরা কি করে দেব, লিস্ট ক্লোজ। কতটুকু দেখা যায়, নিচে যাইতে পারবো, হ্যাঁ দেখো পরেরটা যাই। তারপর হচ্ছে লিস্ট আবার করব, লিস্ট আছে কি হাবিবা, তাহলে আমরা এটা কি করব, লিস্ট ক্লোজ করে দিলাম, ক্লিয়ার। লিস্ট ক্লোজ করার পরে আমরা কি করব বলো তো, তারপর এই যে আমরা টিডি দিয়ে শুরু, এই যে অর্ডার টাইপ দিয়ে শুরু করছি, আমি অর্ডার টাইপটা ক্লোজ করে দেবো, খেয়াল করো, অর্ডার টাইপ ক্লোজ। তারপর হচ্ছে টিডি ক্লোজ দেখা যায় নাকি, দেখা যায় নিচ পর্যন্ত টিডি ক্লোজ, আহা কষ্ট হয়তো দেখা, একটু দেখো এইখানে একটু ছোটো করে লিখি, ও এল ক্লোজ, তারপর হচ্ছে টিডি ক্লোজ, এই টিডি ক্লোজ। এখন টিআর রয়েছে, টিআর কিন্তু তুমি ক্লোজ করতে পারবো না, এই যে একটা রয়েছে তারপরে করতে হবে। তাহলে এইখান থেকে আমি এইখানে যাইতেছি, দেখো এইখান থেকে শুরু করি এই লাইনটা, তারপর আবার লিখবা কি টিডি লেখার পরে কি লিখবা 4.50 টিডি ক্লোজ। এখন আমাদের এই লাইনটাও শেষ, তাহলে আমাদের শেষ হলে টিআরটা নিচে ক্লোজ করে দিবা। এখন কি করবা, টিআর ক্লোজ করে দিবা। তারপরে তুমি কি ক্লোজ করবা, টেবিল ক্লোজ করবা, বডি ক্লোজ করবা, এসটিএমএল ক্লোজ করবা, টেবিল ক্লোজ, তারপরে এসটিএমএল বডি ক্লোজ, তারপর হচ্ছে এসটিএমএল ক্লোজ। এই হচ্ছে তোমাদের অঙ্ক, প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এই হচ্ছে আমাদের অঙ্ক। এই অঙ্কটা তোমাদের অবশ্যই মনোযোগ সহকারে দেখতে হবে প্রিয় শিক্ষার্থীবৃন্দু। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবে, পাশে থাকবে। আসসালামু আলাইকুম, দেখা হবে নেক্সট ক্লাসে।